নমস্কার, ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত। আমি জয়ন্ত মজুমদার। সোমবার দিন বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর যখন আলোচনা শুরু হয়েছিল, বিতর্ক শুরু হয়েছিল, সেই সময় অসংসদীয় আচরণ করার জন্য স্পিকারের চেয়ারের দিকে ওয়েলে নেমে স্পিকারের চেয়ারের দিকে কাগজপত্র ছুঁড়ে ফেলার জন্য শুভেন্দু অধিকারী সহ 4 বিধায়ককে সাসপেন্ড করা হয়েছিল। তো সাসপেন্ডের পরেই শুভেন্দু অধিকারী বলেছিলেন যে মুখ্যমন্ত্রীকে, যে এটা হচ্ছে তৃণমূল সরকার হচ্ছে হিন্দু বিরোধী সরকার এবং এটা হচ্ছে মোল্লাদের সরকার। তৃণমূল সরকার বিরুদ্ধে তোষণের অভিযোগ করেছিলেন। একই সঙ্গে মুসলিম লীগের সরকার, আনসারুল্লাহ বাংলার মদতদাতা, এইসব বলে তিনি আক্রমণ করেছিলেন তৃণমূল সরকারকে বা মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে। মঙ্গলবার যখন ওই যে রাজ্যপালের ভাষণের উপর শুভেন্দু অধিকারীর বক্তব্য রাখার কথা বা মমতা বন্দ্যোপাধ্যায়ের জবাবি ভাষণ দেওয়ার কথা, মঙ্গলবার দিন বিধানসভার গাড়ি বারান্দার কাছে বিজেপি বিধায়করা বিক্ষোভ দেখিয়েছিলেন এবং তারা মাথায় গেরুয়া পাগড়ি পরেছিলেন। জানা গিয়েছে যে বড়বাজার থেকে পেশাদার সংস্থার লোকরা এসে কেতাবি ঢঙে সেই গেরুয়া পাগড়ি পরিয়ে দিয়েছিলেন বিজেপি বিধায়কদের এবং বুকে সেই যে লেখা যে গর্ব করে বলো আমি হিন্দু, সেই টি শার্ট তারা সবাই পরেছিলেন। তো এই ধরনের শুভেন্দু কতটা হিন্দুত্বের পক্ষে আছেন, শুভেন্দু মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে হিন্দুদের আক্রমণের অভিযোগ তুলছেন এবং সরস্বতী পুজো নিয়ে কথা বলার জন্য তাকে সাসপেন্ড করা হয়েছে, এইসব বিষয় তুলে ধরছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় কতটা হিন্দু বিরোধী এইসবের জন্য তিনি লাগাতার চেষ্টা চালিয়ে যাচ্ছেন, লাগাতার তার বক্তব্য রেখে যাচ্ছেন। এবং এটাও দেখা গিয়েছে যে গত কয়েক মাস ধরে, বিশেষ করে লোকসভা ভোটের পরে, শুভেন্দু বিজেপি ব্যানারে যা প্রোগ্রাম করেছেন তার থেকেও অনেকই বেশি দেখা গিয়েছে তাকে বিভিন্ন হিন্দু সংগঠনের সভা সমাবেশে, মিছিলে তাকে অংশ নিতে। এবং বিশেষ করে বাংলাদেশে যবে থেকে গোলমাল শুরু হয়েছে, সেখানকার সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচারের অভিযোগ উঠেছে, তখন থেকে শুভেন্দুর আবার একটু এই হিন্দু সম্মেলন, বিভিন্ন সাধু সংঘদের সঙ্গে মিছিল মিটিং, এগুলো একটু বেড়ে গিয়েছে। শুভেন্দু বারবারই বোঝানোর চেষ্টা করছেন যে এ রাজ্যে তিনি আর কি হিন্দুত্বের পোস্টার বয় এবং বিজেপির হয়ে বা হিন্দুদের হয়ে তিনি একাই কথা বলছেন, এরকম একটা যেন প্রতিযোগিতা শুরু হয়েছে যোগী আদিত্যনাথের সঙ্গে। যেমন যোগী আদিত্যনাথকে উত্তরপ্রদেশে হিন্দুত্বের পোস্টার বয় বলা হয়। তো এরকম একটা অবস্থা চলাকালীন বিজেপি সূত্রে যেটা খবর, যে শুভেন্দু যতই হিন্দু করুক বা যতই হিন্দু মুসলিম বিভাজনের কথা বলুন, যতই মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে হিন্দু বিরোধী সরকার বলুন, আসলে বিজেপির যে প্রাণভোমরা সেই আরএসএস, যারা সেই রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, তাদের 100 বছর পূর্তি এবছর 2025-এ, যারা ভারতে হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য লড়াই করেছে, হিন্দুদের সংঘবদ্ধ করা, এইসব নিয়ে যারা আন্দোলন করেছে, লড়াই করেছে, সংগঠন চালিয়েছে এবং তার বিষয় বিভিন্ন শাখা সংগঠন তারা বিভিন্নভাবে মানুষের মধ্যে প্রচার করেছে, সেই আরএসএস কিন্তু শুভেন্দুকে খুব একটা বিশেষ পাত্তা দিচ্ছে না, এটাই বিজেপি সূত্রে খবর। কারণ সম্প্রতি আপনারা জানেন যে একটা প্রায় রেকর্ড সময়, যেটা জানা যায়নি কোনোদিন, এখনো পর্যন্ত জানা যায়নি যে কোন রাজ্যে সংঘচালক বা সরসংঘচালক মোহন ভাগবত কোন একটি রাজ্যে 10 দিনের সফরসূচি করেছেন কিনা লাগাতার। কারণ উনি বিভিন্ন রাজ্যে যান, 2-3 দিন করে থাকেন, 4 দিন থাকেন, এ রাজ্যেও বারে বারে এসছেন। তো সেই সরসংঘচালক মোহন ভাগবত তিনি 10 দিনের সফরে বাংলায় এসেছিলেন, তার বিভিন্ন ধরনের কর্মসূচি ছিল। তো সেই কর্মসূচির শেষে রবিবার দিন বর্ধমানে যে সভা ছিল, সেই সভায় বিজেপির রাজ্য নেতৃত্বের মানে মাথারা যারা, বিশেষ করে সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ, এরা সকলেই উপস্থিত ছিলেন, আরো অনেকে ছিলেন, কিন্তু শুভেন্দু অধিকারীকে সেই সভায় দেখা যায়নি। জানা গিয়েছে যে বা শোনা গিয়েছে যে আরএসএস থেকে নাকি শুভেন্দুকে আমন্ত্রণই জানানো হয়নি, তাই শুভেন্দু সেদিনকে অন্য কর্মসূচিতে থাকলো, তাকে আরএসএস এর সেই অনুষ্ঠান সূচিতে দেখা যায়নি, যেখানে সুকান্ত বা দিলীপ ঘোষরা থাকলো। তো অনেকেই বিজেপির মধ্যন্তরে বলছেন যে যতই হিন্দু হিন্দু করে শুভেন্দু চাচা, হিন্দুত্বের যারা মানে বিজেপির হিন্দুত্বের যারা প্রাণভোমরা, সেই আরএসএসই কিন্তু শুভেন্দুকে পাত্তা দিচ্ছে না, তারাও হাত দিয়ে ফেলেছে। আসলে শুভেন্দুর কিছু ঘটনার প্রেক্ষিতে হয়তো তারা এই ধরনের সিদ্ধান্ত নিয়েছে। কারণ গত বছরে যখন শহীদ মিনারে মোহন ভাগবত এসেছিলেন, সেই সভাতে মঞ্চে শুভেন্দুকে দেখা গিয়েছিল, কিন্তু এবারে বর্ধমানে আরএসএস এর সভায় শুভেন্দু যাননি। তো সেইরই আলোচনা যে তাহলে কি আরএসএস শুভেন্দুর ব্যাপারে অনেকটাই তারা দিশা হারিয়েছে বা শুভেন্দুকে তারা সত্যি সত্যি পাত্তা দিচ্ছে না। এবং আরেকটি ঘটনার পরে অনেকেই মনে করছেন যে আরএসএস এর সঙ্গে শুভেন্দুর দূরত্ব তো আরো বেড়েছে।
কারণ তার ভাইয়ের ব্যাপারে একটা যে অভিযোগ উঠেছিল বা একটা বাজারে খবর চাউর হয়েছে, যেটা যে ভাই দিব্যেন্দু অধিকারী শিক্ষা বিষয়ে যে নিয়োগ নিয়ে হচ্ছে তিনি সুপারিশ করেছিলেন মন্ত্রীর কাছে বেশ কয়েকজনের নাম, সেটা সিবিআই আদালতে জানিয়েছে। তো সিবিআই আদালতে জানানোর পরে বিষয়টা সংবাদ মাধ্যমে আসে, মানুষের মধ্যে জানাজানি হয়। শুভেন্দু বোধহয় একটু অস্বস্তিতে পড়েছিলেন সে কারণে। তো তখন যেটা দেখা গিয়েছিল যে জগন্নাথ চট্টোপাধ্যায় বিজেপি সাধারণ সম্পাদক রাজ্যের, তিনি একটি পোস্ট করেছিলেন ফেসবুক পোস্টে। তো সেই ফেসবুক পোস্টের করার পরেই শুভেন্দু ভাই দিব্যেন্দু জগন্নাথকে আইনি নোটিশ দেন এবং জগন্নাথ তারপরে সেই ফেসবুক পোস্ট মুছে দিয়েছিলেন। তো তারপরে দিল্লি থেকে কেন্দ্রীয় নেতৃত্ব, বিশেষ করে আরএসএস থেকে যারা আছেন দিল্লিতে কেন্দ্রীয় নেতৃত্বে, তারা রাজ্য নেতৃত্বকে যেটা শোনা গিয়েছে বিজেপি সূত্রে, যে বলেছেন যে এটা নিয়ে কেউ যাতে আর কোনো রকম বিতর্কিত মন্তব্য না করেন বা এটা নিয়ে আর বিতর্ক না বাড়ান, এরকম একটা নির্দেশ এসেছিল। কিন্তু জগন্নাথকে দেখা গিয়েছে বা বিভিন্ন মহল থেকে, বিভিন্ন মাধ্যম থেকে হচ্ছে জগন্নাথকে আক্রমণ করা হচ্ছে এবং একটি সংবাদ মাধ্যমের নাম এবং তার সঙ্গে জগন্নাথ চট্টোপাধ্যায়ের যোগসূত্র, এইটা দিয়েও হচ্ছে আক্রমণ করা হচ্ছে। এবং শোনা গিয়েছে যে সেই সংবাদ মাধ্যমের সঙ্গে আরএসএসও যুক্ত রয়েছে বা আরএসএস এরই হচ্ছে ফ্লোট করা একটি সংগঠন বা একটি মাধ্যম, যে মাধ্যমের থ্রুতে হচ্ছে আরএসএস বিভিন্ন রকম কাজকর্ম তাদের পরিচালনা করে। তো সেই মাধ্যমের সঙ্গে জগন্নাথের যোগসূত্র এবং তাদেরকে নাকি টাকা দেওয়া হয়েছিল বিজেপির তরফে, এইরকম ধরনের একটা প্রচার বিভিন্ন মাধ্যম থেকে করা হচ্ছে জগন্নাথের বিরুদ্ধে বা জগন্নাথের কাছে প্রশ্ন রাখা হচ্ছে যে এ বিষয়ে তার বক্তব্য কি। জগন্নাথ অবশ্য কোনো বক্তব্য রাখেননি, কিন্তু আরএসএস এর লোকজন ওয়াকিবহাল, তারা মনে করছেন যে হয়তো যারা এটা করছেন তারা হয়তো জানেন না যে ওই মাধ্যমটার সঙ্গে আরএসএস এর একটা যোগসূত্র আছে। সে কারণে আরএসএস এর লোকজন এখান থেকে যারা আছেন, এখানে যারা আছেন, তারাও তাদের নেতৃত্বকে, কেন্দ্রীয় নেতৃত্বকে জানিয়েছেন যে সেই মাধ্যমের কথা তুলে জগন্নাথ চট্টোপাধ্যায়কে আক্রমণ করা হচ্ছে। এবং ফলে কারা আক্রমণ করছে এবং তাদের পেছনে কে আছে এটা জানতে নিশ্চিতভাবেই হচ্ছে বিজেপি বা আরএসএস এর নেতৃত্বে বুঝতে অসুবিধা হয় না যে এর আড়ালে কারা কাজ করছে। যে মাধ্যম জগন্নাথ চট্টোপাধ্যায়কে আক্রমণ করছে, সেই মাধ্যম কাদের হয়ে কাজ করছে, এটা বিজেপির অফিসে যারা ঝাড়ু দেয় তারাও বুঝতে পারছেন, আরএসএস এর নেতৃত্ব বা বিজেপি নেতৃত্ব তো নিশ্চিতভাবেই বুঝতে পারছেন। তো এখন তাতে শোনা যাচ্ছে যে আরএসএস এর নেতৃত্ব আরো বেশি হচ্ছে শুভেন্দুর প্রতি তাদের ক্ষোভ জন্মাচ্ছে। এমনিতেই একটা দূরত্ব তৈরি হয়ে গিয়েছে, তারা শুভেন্দুকে খুব একটা পাত্তা দিচ্ছেন না ইদানিং, যে কারণে মোহন ভাগবতের সবাই শুভেন্দুকে দেখা যায়নি। পাশাপাশি এরকম একটি মাধ্যমকে নিয়ে জগন্নাথকে জড়িয়ে যেভাবে আক্রমণ হচ্ছে, তাতে তারা আরো ক্ষুব্ধ এবং তারা মনে করছে যে এটা কেউ কেউ হচ্ছে যে এটা করাচ্ছে আড়াল থেকে, এবং যথারীতি সেটা শুভেন্দুর বিরুদ্ধেই যাবে। কারণ যেহেতু শুভেন্দুর ভাইয়ের সঙ্গে জগন্নাথের একটা ঠান্ডা লড়াই হয়েছে, আইনি উকিলের চিঠি বা আইনজীবী চিঠি দেওয়া হয়েছে, আইনি নোটিশ দেওয়া হয়েছে। তো এই কারণে অনেকে বলছেন যে শুভেন্দুর সঙ্গে এবার বোধহয় আরএসএস এর নেতৃত্বের সংঘাত বাঁধতে চলেছে, এবং সেই সংঘাতটা কিন্তু খুব সাধারণ সংঘাত হবে না, সেটা চরম সংঘাতই হবে। কারণ আরএসএস কোনোদিনই হচ্ছে, যদিও বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব শুভেন্দুকে পাত্তা দিতেন, তিনি মুখ্যমন্ত্রীকে নির্বাচনে হারিয়েছিলেন, সেই কারণে অমিত শাহ তাকে পাত্তা দিতেন। তো এখন অমিত শাহরাও একটুখানি এড়িয়ে চলছেন শুভেন্দুকে এবং তাদেরকে খুব একটা বিশেষ পাত্তা দিচ্ছেন না। আরএসএস নেতৃত্ব কোনোদিন করতেন না, কারণ শুভেন্দু কোনোদিন আরএসএস করেন, শুভেন্দু তৃণমূল করতেন, অন্য দল থেকে আসা, তার বিরুদ্ধে মামলা রয়েছে। সুতরাং আরএসএস এর সঙ্গে কোনোদিনই শুভেন্দুর ঘনিষ্ঠতা থাকার কথা নয়। কিন্তু ইদানিং সেটা যেটা যাচ্ছে সেটা সংঘাতের পথেই যাচ্ছে, এবং অনেকেই মনে করছেন যে শুভেন্দুর সঙ্গে আরএসএস এর সংঘাত যদি বাড়তে থাকে তাহলে অচিরে, খুব বেশি দিনেও নয়, খুব শীঘ্রই হচ্ছে শুভেন্দুর পক্ষে সেটা খুব ক্ষতিকারক হতে পারে, এটাই তারা মনে করছে। এবং বিজেপি রাজ্য নেতৃত্বেরও কেউ কেউ মনে করছেন যে আরএসএস বিষয়টাকে ভালো চোখে নেয়নি, কারণ জগন্নাথ চট্টোপাধ্যায়ের একটা আরএসএস এর ব্যাকগ্রাউন্ড আছে, তার সঙ্গে তিনি একসময় আরএসএস করতেন এবং একটা আরএসএস এর কেন্দ্রীয় নেতৃত্বের অনেকের সঙ্গে জগন্নাথের একটা যোগসূত্র রয়েছে, এবং জগন্নাথের পার্টিতে আসা সাংবাদিকতা ছেড়ে সেটা মূলত সেই সব নেতৃত্বের থেকে পরামর্শ পেয়েই তিনি হয়তো যোগদান করেছিলেন। তো এখন যেটা যাচ্ছে যে জগন্নাথের সঙ্গে সংঘাত যত বাড়ছে, আরএসএস এর সঙ্গে শুভেন্দুর সংঘাত তত বেশি বাড়বে এবং শুভেন্দুর আখেরে ক্ষতি হতে পারে। হয়তো নিজের খবর তিনি নিজেই খুলছেন, জানি না আগামী দিনে এটা কোথায় গিয়ে দাঁড়াবে, শুভেন্দু ব্যাপারটা ম্যানেজ করতে পারবেন কিনা, বা জগন্নাথের বিরুদ্ধে আক্রমণটা কমবে কিনা, নাকি এটা বেড়েই চলবে। বিজেপি নেতৃত্ব বা কেন্দ্রীয় নেতৃত্ব কি সিদ্ধান্ত নেবেন, তো সেসবের জন্য আমরা অপেক্ষা করব। আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।